হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? গদ্যময় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রিয় ঘাটকোল পাতা বাটা, আজকে সেই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের বাড়িতেই ঘাটকোল শাক হয়েছে, এগুলো তুলে নেব। বড় বড় পাতা দেখে তুলি, এত তো লাগবে না। থানকুনিও হয়েছে, অনেকগুলো বেশি বৃষ্টি আছে, অনেক বেড়ে উঠেছে। বড় বড় পাতাও হয়েছে। আজ বড় বড় পাতা দেখেই তুলবো, এত তো লাগবে না, পরে একদিন খেতে পারবো। গোড়া থেকে তুলবো না, কারণ হচ্ছে গোড়া থেকে তুললে কি হবে, আর হবে না। আর এই যদি কেটে কেটে তুলি, গোড়ায় শিকড় এই গোড়াটা থেকে যাচ্ছে, আবার ফোর বেরোবে। এইভাবে প্রতি বছর খাই। এই যে এতগুলো তুলে নিয়েছি, এতেই হয়ে যাবে আজকে। আমার কিন্তু ঘাটকোল পাতা বাটা বেশ ভালোই লাগে। আপনারাও কি আমার মতন ঘাটকোল পাতা বাটা বেশ ভালো লাগে? তাহলে কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগে না, তারা আমি যেভাবে করছি করে একবার খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার শাশুড়ি মা তো এইভাবে কোনোদিন খেয়ে দেখিনি পাতা বাটা। আমি একবার করে খাইয়েছি, তার বেশ ভালোই লেগেছে। পরের দিন আবার করতে সে বলেছে। সে করে হচ্ছে ভাজা 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 ভাজা। পরের দিন আপনাদের কাছে শেয়ার করব কি করে সে ভাজা করে। সমস্ত শাক কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। শাক ধুয়ে নিয়েছি, এবার কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো। এতগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে এর জলটা শুকিয়ে নেব। জল একটু জল দিইনি, তাও দেখুন কতটা জল। জল শুকিয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হোক, তারপরে মিক্সারে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। মিক্সারে একবারে তুলছি। একটু হলুদ দেব, পরিমাণ মতো নুন দিয়ে বেটে নেব। যে বাটা হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যার ঝাল কম লাগবে সে মেখে খাবে পাতে। এবার ভেটকোল বাটাটা দিয়ে দেবো। এখন তো সবার বাড়ি মিক্সার আছে, এ বাটতে কোনো অসুবিধা নেই, হাত চুলকানোর কোনো ভয় নেই। নুন হলুদ তো আগেই দিয়েছি বাটার সময়, এখন আর দেবো না। এবার নেড়ে চেড়ে নেব। ভালো করে এর জলটা শুকিয়ে নিতে হবে, নাহলে গলা ধরতে পারে। একটু ঘন ঘনই নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। যত নাড়ছি তত কমে যাচ্ছে। হয়ে গেছে ভেটকোল বাটা, এবার নামিয়ে নেব। খুব অল্প সময় হয়ে যায় আর খেতেও ভালো, আর কিচ্ছু লাগে না এর সাথে। এই হলে এক থালা ভাত খুব সহজেই খাওয়া হয়ে যায়। যারা এইভাবে করে খেয়ে দেখেননি তারা এইভাবে করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখছো কি, তাড়াতাড়ি এইভাবে ঝটপট তৈরি করে ফেলো। টাটা, বাই বাই।